আসসালামু আলাইকুম। সেলাই বাই মনিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সারাদিনই মুষলধারে বৃষ্টি এবং আবহাওয়াটাও খুব ঠান্ডা ঠান্ডা। এই ঠান্ডা আবহাওয়ায় বৃষ্টির ভিতরে বাঙালি বাড়িতে খিচুড়ি হবে না তা তো হয় না। তাই আজকে রাতের আয়োজনে আমাদের রয়েছে খিচুড়ি, যা খুব বেশি ঝরঝরাও হবে না আবার ল্যাটকাও হবে না, মাখো মাখো আঠালো আঠালো। প্রথমে মশলা কষিয়ে তার ভিতরে বুটের ডাল দিয়ে তাকেও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। বুটের ডাল কষানোর পরে এর ভিতরে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল ডালের মিশ্রণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ওই যে নিচে একটু একটু লেগে যাচ্ছে, যখন এইরকমভাবে হবে বুঝতে হবে চাল এবং ডালের মিশ্রণটা ভাজা হয়ে গেছে। আমি আরও একটু ভেজে নেব। এই ভাজার মধ্যেই আমি দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করা বোম্বাই মরিচ, অনেকে আবার এটাকে নাগা মরিচও বলে। এর ঘ্রাণটা খিচুড়ির সাথে খুব ভালো যায়। আপনারা কে কে খান খিচুড়ির সাথে নাগা মরিচ? এই যে আমার চালটা ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি এতে দেব চাল, এই যে নাগা মরিচের টুকরো, চাল এবং ডালের পরিমাণ মতো পানি। যতটুকু চাল এবং ডাল নিয়েছি তার দ্বিগুণেরও একটু কম পানি দিয়ে এটাকে হালকা নেড়ে চেড়ে তারপরে ঢাকনা আটকিয়ে দেব। এই যে দেখেন নাগামরিচের টুকরোগুলো উপরে ভেসে উঠেছে। এর ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে। একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে যে মশলাগুলো লেগে গেছে সেগুলো উঠে আসে, কারণ আর তো ঢাকনা খোলা হবে না, তা না হলে নিচে লেগে যাবে। ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচে যে মশলাগুলো লেগে গেছিলো সেগুলোও ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে উঠিয়ে নিয়ে এখন এটাতে ঢাকনা আটকিয়ে দেব। যেহেতু আমার এক হাতে মোবাইল ধরা এবং অন্য হাতে প্রেসার কুকারের ঢাকনাটা আটকাচ্ছি, তাই একটু সমস্যা হচ্ছে। এই যে ঢাকনাটা আটকিয়ে দেওয়ার পরে আমি সম্পূর্ণ চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দেওয়ার পরে খেয়াল করলাম এখন চুলায় প্রচণ্ড গ্যাস, তাপটা অনেক বেশি, তাই সামান্য একটু কমিয়ে দিলাম। চুলার আঁচটা এরকম থাকা অবস্থায় আমি প্রেসার কুকারে দুটো বাঁশি বা সিটি দেব। এই যে এখন একটা বাঁশি দেবে, যেহেতু এখনও চুলার আঁচটা অনেক বেশি তাই পরবর্তী বাঁশিটাও খুব তাড়াতাড়ি দিবে। এই সময় আমি ভিডিওটা একটু স্পিডে দিয়েছি যাতে ভিডিওটা লং না হয়ে যায়। এই যে এখন দ্বিতীয় বাঁশিটা দিচ্ছে। এরপরেই আমি চুলার আঁচটা একদম লোয়ের থেকে একটু বেশি মিডিয়াম টু লো হিটে রেখে আর দুটো বাঁশি দেব। এই তো হয়ে গেল শর্টকাট খিচুড়ি। এই যে আরও দুটো বাঁশি দেওয়ার পরে এই হচ্ছে আমার খিচুড়ির অবস্থা। না একদম ঝরঝর, না ল্যাটকা, মাখো মাখো। আমি এটাকে এখন একটু নেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে নাগামরিচও দেখা যাচ্ছে। খিচুড়িটা এতটাই আঠালো হচ্ছে যে চামচের সাথে লেগে যাচ্ছে। এখন আমি এটা একটা প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আপনারা আজকে কে কে খিচুড়ি খেয়েছেন এই বৃষ্টিতে? এই হচ্ছে আমার খিচুড়ি। এখন খিচুড়ি তো শুধু শুধু খাবে না বাঙালি, এর সাথে রয়েছে আচার, শসা এবং ডিম ভাজা। সম্পূর্ণ প্লেটটা সাজিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্লেটে শসা, আচার নিয়ে নিলাম, আর এই যে পাশে লাল লাল ডিম ভাজা। আল্লাহ হাফেজ।